নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে চোখ রাখবো একটু ক্রিকেটের দিকে, অর্থাৎ খেলার দুনিয়ার দিকে। বিসিসিআই কিন্তু এবার ভারতীয় প্লেয়ারদের যে সুখের দিন, সেই সুখের দিনের অবসান ঘটালো। অর্থাৎ ভারতীয় প্লেয়ারদের জন্য কিন্তু বিসিসিআই এর তরফ থেকে 10 দফা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ 10টি নিষেধাজ্ঞা নিয়মকানুন কিন্তু ভারতীয় প্লেয়ারদের জন্য জারি করা হয়েছে। বিসিসিআই এর তরফ থেকে এটাই বক্তব্য রাখা হয়েছে যে ভারতীয় প্লেয়ারদের শৃঙ্খলাবদ্ধ করতে এবং তাদের অনুশীলনের প্রতি কঠোর জোরদার দিতে এবং ভারতীয় টিমকে মজবুত করতে কিন্তু বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছেন। তো জেনে নেওয়া যাক এই যে 10 দফার যে নীতি বা 10টা যে নিষেধাজ্ঞা বিসিসিআই জারি করেছে ভারতীয় ক্রিকেটারদের ওপরে, তার মধ্যে কি রয়েছে। প্রথম দফা দেখলে হচ্ছে ঘরোয়া ম্যাচ কিন্তু খেলতেই হবে প্রত্যেক ক্রিকেটারকে, অর্থাৎ জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য কিন্তু প্রত্যেক প্লেয়ারকে কিন্তু ঘরোয়া ক্রিকেটটা খেলতেই হবে। তার জন্য কিন্তু ক্রিকেটারদের মধ্যে খেলার যে পরিমাণ সেটাও বৃদ্ধি পাবে এবং প্র্যাকটিসের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাবে বলে বিসিসিআই এর পক্ষ থেকে মনে করা হচ্ছে। দ্বিতীয় হচ্ছে সফর চলাকালীন, অর্থাৎ কোনো সফর চলাকালীন কিন্তু পরিবারের সাথে কোনো ভারতীয় দলের প্লেয়ার আলাদাভাবে কিন্তু থাকতে পারবে না, তাকে কিন্তু পুরো গোটা সফর চলাকালীন কিন্তু দলের সাথেই থাকতে হবে বলে জানিয়েছে বিসিসিআই। এবং তৃতীয় যে নির্দেশিকাটা জারি করেছে, তৃতীয় নির্দেশিকাটার দিকে চোখ রাখলে দেখা যাবে যে সফরে কিন্তু কোনো বাড়তি মালপত্র নিয়ে যাওয়া যাবে না, অর্থাৎ বাড়তি লাগেজ করা যাবে না। লাগেজের কিন্তু ওজন 150 কেজির মধ্যেই রাখতে হবে, কারণ 3টে থেকে 5টির বেশি লাগেজ করা যাবে না। 3টিতে থাকবে খেলার সরঞ্জাম এবং তার বাদবাকিগুলোতে কিন্তু থাকবে নিজেদের যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো। এর থেকে বেশি লাগেজ যদি কোনো প্লেয়ারের হয়, অর্থাৎ মালপত্র যদি বেশি হয়, তাহলে কিন্তু সেই খরচা কিন্তু বিসিসিআই বহন করবে না। বোর্ডের তরফ থেকে কোনো রকম খরচা কিন্তু তার এক্সট্রা কাজের জন্য দেওয়া হবে না। তার সেই এক্সট্রা লাগেজের খরচা কিন্তু নিজেকে মানে প্লেয়ারদের নিজেকেই কিন্তু বহন করতে হবে বলে জানিয়েছে বিসিসিআই। 4 নম্বর হচ্ছে বাড়তি জিনিসের খরচ। এটা তো বলাই হলো যে বাড়তি জিনিসের খরচটা প্লেয়ারদেরকেই বহন করতে হবে। এছাড়াও ব্যক্তিগত 5 নম্বর যেই নির্দেশটা দেওয়া হয়েছে বা 5 নম্বর যেটা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্যক্তিগত কোনো সহকারী নেওয়া যাবে না সফর চলাকালীন। সফরের সঙ্গে কোনো প্লেয়ার ব্যক্তিগত সহকারীকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে পারবে না বলেই জানিয়েছে বিসিসিআই। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকারী সহযোগীকে কোনো প্লেয়ার নিয়ে যায়, তাহলে কিন্তু তার খরচা, সম্পূর্ণ খরচা এবং থাকা খাওয়া সমস্ত কিছুর দায়িত্ব কিন্তু সেই প্লেয়ারের নিজেকেই নিতে হবে বলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তার স্বরূপ বলা হয়েছে যে এই যে বাড়তি খরচা কিন্তু কোনোভাবে বিসিসিআই এর পক্ষ থেকে বহন করা হবে না। এছাড়া হচ্ছে অনুশীলনে 6 নম্বর যে নিষেধাজ্ঞা রয়েছে বা নির্দেশিকা রয়েছে, সেটা হচ্ছে অনুশীলনে কিন্তু প্রত্যেক প্লেয়ারকে যোগদান করতে হবে। অর্থাৎ মাঠে কিন্তু অনুশীলন চলাকালীন, কোনো ম্যাচের আগে বা কোনো সফর চলাকালীন যে অনুশীলন হয়, সেই অনুশীলনে কিন্তু সকল প্লেয়ার মানে সমস্ত প্লেয়ার, টিমে থাকা সব প্লেয়ারকে কিন্তু যোগদান করতে হবে বলেই জানিয়েছে। কোনোভাবে কিন্তু এর থেকে বিরত থাকা যাবে না। এবং 7 নম্বর হচ্ছে সফরের মাঝে কিন্তু কোনো রকম কোনো শুটিং করা যাবে না, কোনো রকম কোনো ব্র্যান্ডিংয়ের হয়ে প্রোডাকশন করা যাবে না। অর্থাৎ যে সমস্ত প্লেয়াররা শুটের কাজে ব্যাহত করেন নিজের সময়, সেটা কিন্তু কোনো সফর চলাকালীন বা সফরের মধ্যেখানে কিন্তু করা যাবে না বলেই জানিয়েছে বিসিসিআই। এছাড়া হচ্ছে পুরো সফরে কিন্তু পরিবার থাকতে পারবে না সাথে, অর্থাৎ কোনো সফর যদি 1.5 মাসের হয়, সেখানে মাত্র 15 দিন কিন্তু পরিবার সঙ্গে থাকতে পারবে বলেই জানিয়েছে বিসিসিআই। এছাড়া স্ত্রী, মা, বাবা, ছেলে, মেয়ে এছাড়া কিন্তু অন্য কারোর সাথে যোগাযোগ বা সফর চলাকালীন দেখা করতে দেওয়া যাবে না কোনো ভারতীয় প্লেয়ারকে, এই কথাই জানিয়েছে বিসিসিআই। এছাড়াও যেটা জানানো হচ্ছে যে বিসিসিআই যে সমস্ত কর্মসূচি থাকে, যে সমস্ত মিটিং থাকে, সমস্ত কাজে বিসিসিআই সংক্রান্ত সমস্ত কাজে কিন্তু প্রত্যেক প্লেয়ারকে উপস্থিত থাকতে হবে বাধ্যতামূলকভাবে। কোনোভাবে বিসিসিআই এর কোনো রকম কোনো কাজ কিন্তু এড়িয়ে চলা যাবে না। এছাড়া পুরো সিরিজ মানে গোটা সফর যদি কোথাও খেলতে যায় ভারতীয় টিম বা দেশের মাটিতেও যদি খেলা হয়, সেখানে কিন্তু পুরো গোটা সিরিজে কিন্তু দলের সাথে থাকতে হবে। মাঝপথে কিন্তু দলকে ছেড়ে চলে আসা যাবে না বলেই জানিয়েছে বিসিসিআই।
এখনকার মতন এই পর্যন্তই। আরও খবর দেখতে হলে আমাদের সাথে থাকুন এবং পাশে থাকুন। আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আপডেট থাকুন, নিজেদেরকে প্রতিনিয়ত খবরে রাখুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি। দেখুন, জানুন, মেতে উঠুন।